পোত ফাটা ম্যাচ খেলতে। তো এই ম্যাচের ভিতরে আমরা পাকিস্তানের হয়ে খেলতে চলেছি। পাকিস্তানকে নিতে হবে মোট ৭৯ রান। তো ওভার কার কাছ থেকে? বাংলাদেশের কাছ থেকে। না নিতে পারলে পোত ফাটাবো। তো দেখা যাক কি হয়। পাকিস্তানের সামিল ব্যাটসম্যান বেশ সুন্দরভাবে ব্যাট করছেন, বাট নো রেসপন্স। খুব একটা বেশি রান কিছুই ছিঁড়তে পারলেন না। এখানেও তিনি কিছু ছিঁড়তে পারছেন না। কি করা যায় এখান থেকে প্রথমে দেখতে হবে। ফাকাজ খেলছেন, বাট নো রেসপন্স। ওকে 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 এখানে একটা ব্যাট, এখানে কিন্তু ৪ পাঁচ সম্ভাবনা। এখানে আমরা দেখতে পাচ্ছি ৪ রান। কাজের আরেকটা ব্যাট ঘুরালেন এবং এখানে কিন্তু ৪ রানের সম্ভাবনা ৪ হয়ে গেল। এভাবে খেলতে থাকলে কিন্তু পাকিস্তান কিছুক্ষণের মধ্যে ম্যাচটাকে শেষ করে দেবে। লাইক সাবস্ক্রাইব করে দিন ভাই। তো এখানে আমাদের রান হওয়ার সম্ভাবনা ছিল, তবে পাকামির ফলে রান হলো না। লেগ বাই। দেখা যাক এরপরে হাওয়াটা কোন দিকে মন। এখানে ব্যাটিং বাট নো হোয়াইট বল, সুতরাং আউট হলেন না ফাকাজ। ফাকাজের ব্যাটিং এবং এখানে কিন্তু নো রান এবং পোত পাকামির ফলে হয়ে গেলেন আউট। রাবি ফাকাজ আউট হয়ে গেলেন। এখন খেলছেন সামিল। তো সাইম খেলছেন। সাইম আলী কিভাবে খেলেন সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে আমরা ৪ রান পেয়ে গেছি সাইম আলীর কাছ থেকে। অসাধারণ একটা মুহূর্ত এই ম্যাচের, কিচ্ছু বলা যাচ্ছে না। ১৫ রান কিন্তু অলরেডি পাকিস্তান নিয়ে নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, এবং বাংলাদেশ এখানে ব্যাটিং এবং বোলিং। ও নো, এখানে একটা রান নেওয়ার সম্ভাবনা এবং এখানে তারা রান আউট হওয়ার ঝুঁকি এড়িয়ে ২ রান নিতে সমর্থ হলেন এবং লেগ বাই ছিল এটা। এখানে ব্যাটিং এর সম্ভাবনা এবং এখানে কিন্তু একটা 6 রান হবে, কিন্তু ও ইয়া 6 রানস। ব্যাট ঘুরিয়ে এবার রান হতেও হলো না। আউট হয়ে যাওয়ার সম্ভাবনা, তবে আউট হয়ে গেলেন একজন প্লেয়ার। দেখা যাক কে আউট হলেন। রাবি সাইম। তো যাই হোক, সাইম আউট হয়ে গেছেন। তো এখানে ব্যাট ঘোরালো, বাট নো রানস, নো রেসপন্স। এখন আমাদের ব্যাটিং করছেন বাবর আলী। তো বাবর আলী ব্যাটিং, বাট নো রেসপন্স। এখানে কিন্তু বাবর আলী একটা শট দিলেন এবং এখানে কিন্তু ওভার বাউন্ডারি 6 রানস। দেখা যাক খেলা কোন দিকে মন নিতে থাকে। খেলা কিন্তু বেশ জমে উঠেছে, আর এখানে কিন্তু খেলতেও বেশ অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু ৪ রান পেয়ে গেলাম। আর এর সাথে সাথে আমাদের স্কোরবোর্ডের দিকে আমরা তাকালে আমরা দেখতে পাচ্ছি ২ ওভার ৪ বল এবং ৩৩ রান আর ৩ উইকেট। এখন আমাদের হাতে প্রচুর উইকেট এবং প্রচুর বল রয়েছে এই ম্যাচটাকে জিতে যাওয়ার জন্য। ৪ রান। রিজার্ভ পার্কের ম্যাচ থেকে যদি পাকিস্তান হেরে ফেরে তাহলে এখান থেকে কিচ্ছু ছেড়া যাবে না। মোহাম্মদ খেলছেন। তো মোহাম্মদের এখানে ব্যাটিং, বাট দুর্ভাগ্যবশত ৪ রান হলো না। তবে তিনি সেটাকে পুষিয়ে দিলেন তার রান নেওয়ার মাধ্যমে, রান আউট না হয়ে। আর এখানে কিন্তু ৪ রান পেয়ে গেলাম আমরা। দেখা যাক নেক্সট আমরা কত রান পেতে পারি। এখানে সম্ভাবনা ছিল রানের, তবে সম্ভাবনাটা সঠিক হলো না। এমন একটা ভয়াবহ পরিস্থিতি, ফিল্ডার্সরা এবার উঠে পড়ে লেগেছেন পাকিস্তানকে হারাবার জন্য। ও নো 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 নো, এটা হোয়াইট বল ছিল, কিভাবে আউট হতে পারে? নট আউট। এখানে কিন্তু ব্যাট ঘলে না, কিন্তু প্রচন্ড বেগের সাথে আমরা ৪ রান পেয়ে গেলাম। রেফারিও বলে দিল ৪ রান। ইয়েস 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 ইয়েস। এখানে কিন্তু আমরা একটা ৪ রান পেয়ে গেছি, আর এটার সাথে সাথে কিন্তু আমরা লিডে চলছি ৫৫ রানের সাথে। দেখা যাক, তবে দুর্ভাগ্য, পায়ে লেগে সব ছিঁড়ে গেল। মানে সরি, ছেড়েনি, রান আউট হয়ে গেলেন আর কি তিনি। মোহাম্মদ খেলছেন এবং মোহাম্মদের ব্যাটিং খুব একটা বেশি ভালো হচ্ছে না। নট আউট। ব্যাটিং এবং এইখানে আমাদের সুযোগ থাকা সত্ত্বেও একজন লিজেন্ডারি প্লেয়ার আউট হয়ে গেলেন। মোহাম্মদই আউট হয়ে গেছেন। তো দেখা যাক নেক্সট প্লেয়ার কে আছে। এখানে কিন্তু তিনি একটা ট্রিকের ব্যবহার করলেন, বাট
ট্রিক তো সব জায়গায় কাজ করে না, এখানেও কাজ করলো না, আউট হয়ে গেলেন মিস্টার শাহাদাত। শাহাদাত আউট হয়ে গেছেন, তো এখানে এখন খেলছেন ও ইয়ে দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টাইম একটা শট মেরেছেন, এবং এইরকম শট কিন্তু সচরাচর দেখা যায় না, এরকম অসাধারণ লেভেল ট্রিক শট। মোহাম্মদ আলী অন্য একজন ব্যাটসম্যান খেলছেন, মোহাম্মদ আলী পরে তিনি হচ্ছেন ইমরান। তো ইমরানের ব্যাটিং দেখা যাক কি হয়, বাট তিনি আউট হয়ে গেলেন। মোহাম্মদ আবার খেলছেন, কিন্তু এখানে তিনি একটা ট্রিকার ইউজ করলেন, বাট এখানে কি পারবে খানিকটা দূরত্বের জন্য কিন্তু আমরা এখানে একটা 4 রান মিস করলাম, যা পাকিস্তানের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখকর। এখানে আমরা 62 রান পেয়ে গেছি মোটামুটি 5 ওভার 4 বলের ভিতরে। এখানে 4 রান হবার সম্ভাবনা থাকা সত্ত্বেও কিছুতেই 4 রান হলো না। ও নো, ব্যাট ঘোরালেন, বাট নো রানস ওভারঅল। এভাবে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ বল নষ্ট হচ্ছে, এবং আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি উইকেটসও নেই, তো আমাদের কি বেশ সামলে খেলতে হবে। ওখানে কিন্তু অসাধারণ লেভেলের স্পিডে বলটা চলে গেল, এবং এখানে 4 রান পেয়ে গেলাম আমরা। ও নো, আমাদেরকে আর কিছু মাত্র রান নিতে হবে যদি আমরা জিতে যেতে চাই। বাট নো, এই পথ পাকামির জন্য কিন্তু পাকিস্তানি কিছু হচ্ছে না, ও পাকামি করে নিতে চাই রান। হয়ে গেলেন আউট একজন প্লেয়ার। মোহাম্মদ আবার খেলছেন, বাট এখানে কিন্তু তার পথ পাকামি করলেন না, কারণ উইকেট কম থাকলে না পথ পাকামি আসে না, নয়তো উইকেটই পাঁচের ভিতরে ঢুকে যাবে। তো এখানে কিন্তু আমরা 4 রান পেয়ে গেছি অসাধারণ ভাবে। এখানে একটা গ্রেট লেভেলের শট ছিল, বাট ফিল্ডার কঠোর, কাজ হলো না। এখানে বল ঘোরাবার পরেও আমাদের কোনো সুযোগ থাকছে না, এখানে আমাদের রান নেবার। ব্যাট ঘোরালেন, বাট খুব একটা বেশি রান, খুব একটা বেশি সুবিধাও করতে পারলেন না। এখানে কিন্তু প্রাণপণ খেলা হচ্ছে এবারে কিন্তু এইখানে কিন্তু আমাদের পাকিস্তান জিতে গেছে 1 রান বেশি পেয়ে এবং 2 উইকেট হাতে রেখে। তো নেক্সট ম্যাচের জন্য অপেক্ষা করুন।